ব্যাংক স্টেটমেন্টে কত টাকা থাকলে আপনি ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন? কয়েকটা বিষয় থাকে, ছোট ছোট করে বলি পয়েন্টগুলো। আপনি আসলে মানে পয়েন্ট না ঠিক, ব্যাংক স্টেটমেন্ট যদি দেন, আপনার তাদের ভাষ্যমতে লাস্ট 6 মাসের জন্য লেনদেন থাকে এমন একটা অ্যাকাউন্টে দিতে এবং পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। যদি ট্যুরিস্ট ভিসা করেন তাহলে মিনিমাম $200 সমপরিমাণ টাকা রাখবেন, মিনিমাম 25,000 রাখবেন বা 26,000। যেহেতু ট্যুরিস্ট ভিসা নাই, মেডিকেল ভিসা। মেডিকেল ভিসার কাজ হচ্ছে আপনার ওখানে ডাক্তার দেখাতে যাবেন, পর্যাপ্ত টাকা অবশ্যই থাকতে হবে। যদি পর্যাপ্ত টাকা না থাকে তাহলে মেডিকেল ভিসা দিয়ে গিয়ে ওখানে কি করবেন? ট্রিটমেন্ট তো করতে পারবেন না। মানে বেশি মেজর প্রবলেম যখন রোগীর তখনই তারা ভিসা দিচ্ছে। আর মেজর প্রবলেম থাকলে নিশ্চয়ই বেশি টাকা থাকতে হবে। বেশি টাকা না থাকলে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা ঝামেলা হতে পারে। অনেকের দিচ্ছে সেটা আলাদা হিসাব, কিন্তু ঝামেলা হতে পারে। অ্যাজ ইউজুয়াল হিসাব হচ্ছে, তার মানে পর্যাপ্ত টাকা রাখুন, অন্তত 1 লক্ষ টাকা আপনি অ্যাকাউন্টে রাখবেন যদি আপনার রোগী হন। যদি রোগীর সাথে আর 3 জন 4 জন দেন ফ্যামিলির সদস্য, তাহলে ওই ক্ষেত্রে আর অন্তত 2 থেকে 2.5 লাখ টাকা অন্তত রাখবেন। এটা মাথায় রাখবেন, কারণ কম টাকা রাখলে কিন্তু এই মেডিকেল পেশেন্টদের জন্য ঝামেলা। এটা মাথায় রাখবেন। চেষ্টা করবেন যত বেশি রাখা যায়, বেশি অ্যাটেন্ডেন্ট হলে, মেজর প্রবলেম হলে যত বেশি রাখবেন তত ভালো। তবে এজ ইউজুয়াল হিসাবে আপনার যদি 2 জন থাকেন, রোগী থাকেন, তাহলে 1,00,000 টাকা রেখে দিলেন। রোগীর জন্য 1 লক্ষ টাকা আর অ্যাটেন্ডেন্টের জন্য 50 লক্ষ টাকা, 50,000 টাকা। এভাবে আপনারা আবেদন করলেন, ঝামেলা শেষ। আবার অনেকেই প্রশ্ন করে যে একটা ফ্যামিলিতে যদি 3 জন থাকে তাহলে একজনের ব্যাংক স্টেটমেন্ট দিয়েই হবে কিনা? না, প্রত্যেকের পার্ট বাই পার্ট ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এটা একটা বিষয়। প্রত্যেকের পার্ট বাই পার্ট ব্যাংক স্টেটমেন্ট আপনার লাগবে না একটা ফ্যামিলিতে। এটা নিয়ে আরো একটা ভিডিও দেবো। ভিডিও দিলে আমি ওখানে বিস্তারিত বলবো, একটু মাথায় রাখবেন। যে পরের ভিডিওটা এটা দিয়ে বানাচ্ছি, একটা ফ্যামিলিতে কয়জন লোকের একজনের স্টেটমেন্ট দিয়ে আবেদন করা যাবে, এটাই পরের ভিডিওটা বানাবো। এটা শেয়ার দিন।